আলু, এ আলু চটকা, শালা কীটনাশক খাওয়ানোর ভয় এখানে লুকিয়ে আছিস? ওট ওট, আর কবে চিপস হচ্ছিস? আমি চিপস হতে পারবো না ভাই। মানে কেন? কেন আবার? কোম্পানি আমাকে রিজেক্ট করে দিয়েছে। ওরা বলেছে আমি পচে যাচ্ছি, তাই আমার দ্বারা কিচ্ছু হবে না। কে বলেছে রে হবে না? একদিন না আমাকেও সবাই বলতো তুই তো ঢেঁড়স, তোর দ্বারা কিচ্ছু হবে না। আজ দেখবে যা, বাজারে আমার 60 টাকা করে কেজি। মাটি মারো সব কোম্পানিতে। আর চল তো, কোথায়? তোকে চপ বানাবো। হ্যাঁ, চপ? হ্যাঁ চপ, কিন্তু আমি তো পচে যাচ্ছি, কি করে চপ হবো? আরে আলু বকরা, পচে গেলে যে চপ হওয়া যায় না এ কথা তোকে কে বলেছে? চপ তো যে কেউ হতে পারে। আলু থেকে মোচা, মাছ মাংস ডিম, চিংড়ি মেটে লোটে, আম সোয়াবিন সবাই। আরে এই তো সেদিন একটা করলাকে চপ বানালাম, আর তুই তো সেখানে একটা পচা টেস্টি আলু। একদম, বাংলার চপ শিল্পের অগ্রগতিতে দ্য গ্রেট গ্রেট আলুর চপের ভূমিকা অপরিহার্য। ভেজ নন ভেজ নির্বিশেষে তিনি সকল চপের ইন্সপিরেশন। এত কম দামে এত সুস্বাদু হয়তো একমাত্র তোমরাই হতে পারো। তো অহেতুক পচে মরার থেকে এই চপের ফর্মটা ফিল আপ করো। এখন কর, তাহলে পোড়া তেলে ভাজবো না। কর। ওকে। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে বিয়ে তো দূরের কথা, তোমার সাথে এক ঠোঙাতে যেতেও আমি রাজি নই। কেন? আমার মধ্যে তেল না মশলা, কোনটার অভাব দেখছো তুমি? আমি কুড়মুড়ে, আমি টেস্টি, আমি বিখ্যাত, সবাই আমায় চেনে। যখন আমি পেঁয়াজ ছিলাম তখনও আমার নাম ডাক কম ছিল না। ইভেন আমি যদি আজ পেঁয়াজি নাও হতাম, তাও বাজারে আমার 100 টাকা কেজি হতো। তো আমাকে রিজেক্ট করার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। ও, কিছু বুঝতে পারছো না? না, আমার বান্ধবী কুমড়ির সাথে তুমি যে পেঁয়াজিটা করেছো, কি ভাবছো আমি কিছু জানি না? মানে কি করেছে? ছ্যা ছ্যা ছ্যা, আবার জিজ্ঞাসা করছো কি করেছো? ওর সাথে রিলেশনে থাকা সত্ত্বেও তুমি চিংড়ির সাথে প্রেম করোনি? ননভেজ তেলে ভাজা ভালো লাগছে না বলে ওকে ছেড়ে দাওনি, আর এখন চিংড়ি ডাল বড়ার সাথে পালিয়েছে বলে আমার পিছনে পড়েছো? দেখো বেগুনি, পাস্ট ইজ পাস্ট। মানছি আমার কিছু ভুল হয়েছে, কিন্তু আমি এখন সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আর তেলে ভাজাতে বিট নুন তো একটু কম বেশি পড়তেই থাকে, ওটা কি আর ধরতে আছে? তাছাড়া এবারে শ্রেষ্ঠ চপের পুরস্কারটা আমিই পাচ্ছি। তো তুমি যদি আমার সাথে একই ঠোঙায় থাকো, তাহলে খিচুড়ির সাথে তোমার ফটোশুট করিয়ে দেবো। আরে লাইভ করে দেবো তোমার। এই শোনো, ঠোঙায় লাগা তেলের দাগ না কখনো মোছা যায় না। তো আমাকে তেল লাগিয়ে কোনো কাজ হবে না। আমি আমার ঠোঙায় যেমন আছি বেশ আছি, সো তোমার ঠোঙার কোনো প্রয়োজন নেই। বস, এটা তো খুব তেল দেখছি। হ্যাঁ, ওর সব তেল আমি বার করবো, দাঁড়া না। শুধু একবার আমাকে শ্রেষ্ঠ চপের পুরস্কারটা পেতে দে, নজর রাখবি। এই যা, ঠোঙাটা ছিঁড়ে গেল। এ বাবা, তোরা আমি বাড়ি যাব কি করে? এরা হাওয়া দিচ্ছে, এক্ষুনি না ঠান্ডায় নেতিয়ে যায়। ধুর তেরি, আশেপাশে তো কোনো চপ ঠোঙাও দেখতে পাচ্ছি না। আরে, একটা ঠোঙা আসছে না? হ্যাঁ, এই স্টপ স্টপ স্টপ, হেল্প হেল্প। এক্সকিউজ মি মিস্টার চপ, আমায় একটু হেল্প করবেন? ইয়ে, আপনি বেগুনি ম্যাডাম না? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আরে কি যে বলেন ম্যাডাম, আপনাকে কে না চেনে? আপনার মতো এত বড় সুন্দর আর সুস্বাদু তেলে ভাজা আর কি আছে বলুন? থ্যাঙ্কস। বলছি আমার ঠোঙাটা না হঠাৎ করে ছিঁড়ে গেছে, আমায় একটু বেগুন ভাজা কলোনি পর্যন্ত লিফট দেবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আরে এ তো আমার বেসন ফাটা সৌভাগ্য। আসুন আসুন। চলুন। সত্যি আপনি না থাকলে কি যে হতো। সবই বেসনের কানেকশন ম্যাডাম। হ্যাঁ, তা যা বলেছেন, না হলে এত রাতে কোনো ঠোঙা তো পাওয়া দূরের কথা, কোনো পলিথিনও পেতাম না। তা আপনি থাকেন কোথায়? আমি মেনলি থাকি পাঁশকুড়ায়, কিন্তু এখানে একটা অ্যাওয়ার্ড শোতে আমন্ত্রণ পেয়ে এখন বোমাপাড়ায় থাকছি। ওয়েট আ সেকেন্ড, আপনি কি সেই পাঁশকুড়ার চপ যে এবার চপ সম্মান অ্যাওয়ার্ডে টপ 5 এ নমিনেটেড হয়েছেন?
হ্যাঁ ম্যাডাম, আমি সেই চপ। ও ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ! আপনার সাথে যেভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। আমি ওকে ভেবেছিলাম যে আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে। অল থ্যাঙ্কস টু ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সকে? ম্যাডাম, ঢ্যাঁড়স আমার বন্ধু। আমরা দুজনে এখানে একসাথে এসেছি। তো ও বললো ওর নাকি কোন গুরুদেব কাঁচা কলানন্দ কলা বাগানে থাকে, একটু পৌঁছে দিতে। তো ওকে দিয়ে ফেরার পথেই তো আপনার সাথে দেখা হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। ব্যাস ব্যাস ব্যাস, এখানে এখানে। থ্যাংক ইউ মিস্টার আলুর চপ। আরে ম্যাডাম, আমাকে ওসব মিস্টার টিস্টার বলে লজ্জা দেবেন না, শুধু আলু বলে ডাকলেই হবে। ওকে ফাইন, তাই ডাকবো। কিন্তু তাহলে আমাকেও বেগুনি বলে ডাকতে হবে, ওসব ম্যাডাম ফ্যাডাম চলবে না। আর আমরা তো এখন বন্ধু, তো তুমিটা চলতেই পারে। আচ্ছা তাই হবে। তো আমাদের আবার কবে দেখা হচ্ছে? কালকেই হতে পারে। নাইস। ওকে বাই। পোড়া তেল তোমার নিতে চাই আমার বেসন, পোড়া তেল তোমার নিতে চাই আমার বেসন। চলো যাই বেসন থেকে করাই করাই, চলো যাই বেসন থেকে করাই করাই, চলো ভাজা হই একসাথে, যাই দুজনা মুড়ির ঘাটে, চলো ভাজা হই একসাথে, যাই দুজনা মুড়ির ঘাটে। চপটাকে আলুর চপ? কোথায় থাকে? আসল বাড়ি পাঁশকুড়া, এখন বোমাপাড়ায় থাকে। বেগুনির সাথে কতদিনের প্রেম? ওই তো যেদিন তোমায় ভাজা ভাজা করে চলে গেল তার পরের দিন থেকেই। চপটা বেগুনিকে কি বলছিল? ইয়ে মানে বলছিল, বেগুনি তোমার দেহের পোড়া তেলের গন্ধ আমার খুব ভালো লাগে। তো ফাইনালি কালকের ভোটে জানা যাচ্ছে যে কে শ্রেষ্ঠ চপের পুরস্কারটা পাবে। ভাই, তুই যদি মোচার চপের মতো কলা গাছের কেউ হতিস তাহলে আরামসে জিতে যেতিস। কেন? কেন বাবা? কলা গাছের কাঁচা কলা ভোট দেবে, পাকা কলা ভোট দেবে, মোচা ভোট দেবে, থোর ভোট দেবে, আবার কলা গাছ নিজেও ভোট দেবে। তো এখানেই তো 5টা ভোট হয়ে গেল। ও আচ্ছা। আরে প্রাইজ না পেলেও কোনো ব্যাপার না, তোর জন্য আমি অনেক কিছু পেয়েছি। সেদিন তোর চক্করে ওদিকে না গেলে তো বেগুনির সাথে আমার দেখাই হতো না। তুই আমার গুড লাক ভাই। ব্যাড লাক। এবারে তোর বন্ধু তোর জন্য ব্যাড লাক, কারণ বেগুনি আমার। এবার কেউ যদি আমার জিনিসের ওপর নজর দেয় তাহলে তার জীবন আমি ভাজা ভাজা করে ছেড়ে দিই। এটা কে রে? আরে ও হলো পেঁয়াজি। বেগুনিকে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু প্রতিবারই বেগুনি ওকে রিজেক্ট করে দেয়। ও তাই এখানে পেঁয়াজি মারতে এসেছে? ওই ঢেঁড়সের বাচ্চা, বসকে কি বললি? গরম তেলে চোবাবো। আরে পকোড়া, কাঁচা আছিস, আগে ভাজা হয়ে আয়, মুখ দিয়ে তো বাসি মাংসের গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, হিল্লি হচ্ছে। আরে খিল্লি তো তুমি করছো। বেগুনি তোমাকে কখনো পাত্তা দেয়ও নি আর দেবেও না, কিন্তু তুমি এখন ওর পিছনে চপের গায়ের এক্সট্রা তেলের মতো লেগে আছো। আর এখন আমাকে এসে হুমকি দিচ্ছ? মানে তোমার বেসন এতই পাতলা বেগুনও পারো না ধরতে, শুধু গামলার গায়ে লেগেই থাকো, কিচ্ছু পারো না করতে। এই আলু চক্কা, টপ 5-এ নমিনেটেড হয়েছিস বলে তোর খুব তেল হয়েছে না? কিন্তু কালকে শ্রেষ্ঠ চপের সম্মানটা যখন আমি পাবো তখন তুই কোথায় যাবি? আরে ওই, আমরা কোথায় যাবো সেটা আমরা দেখে নেব, কিন্তু তুই যদি আর একটাও কথা বলিস তাহলে কাল তুই জিতে গেলেও পরশু পুরস্কার নিতে যেতে পারবি না। কারণ আমি আমার কিছু সবজি বন্ধুদের ডাকবো, তারপর ডাটা তোকে আপসাবে, কুমড়ো তোকে থ্যাতলাবে, আর তারপরেও যদি বেঁচে যাস তাহলে আমার বন্ধু পাতিলেবুকে ডাকবো, ও তোর চোখে মুতে দেবে, চোখ জলে মরে যাবি শালা। ভাগ।
শাকসবজিরা আর আমার ননভেজ বন্ধুরা, আজ এই তেলে ভাজাময় সন্ধ্যায় মন্ডল মুড়ি প্রযোজিত শ্রেষ্ঠ চপ সম্মান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই ঠোঙায় ভরা স্বাগত। আমি অনুষ্ঠানের পরিচালক সিঙ্গারা। আসলে আমাকে কেউ চপের মধ্যে না ধরলেও আমি কিন্তু নিজেকে আলুতে আলুতে একজন চপ বলেই মনে করি। আপনি যে চপকে কল করেছেন তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে পারছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধরবে না বেগুনি, তোর ফোন ধরবে না, কারণ বেগুনি জানতে পেরেছে যে তুই পচা আলুর চপ। তো এত বড় সত্যিটা জানার পরেও কি তোর মনে হয় ও তোর অ্যাওয়ার্ড নেওয়া থেকে হাততালি মারতে আসবে? কেন কেন আমার এত বড় ক্ষতি করলে? কি করেছি আমি তোমার? হ্যাঁ, কি করেছিস? নেকা শালা, কি যেন বলেছিলি আমাকে? বেসন আমার এতই পাতলা, বেগুন পারবো না ধরতে। কিন্তু এবার কি হবে? বেগুনি তো আমার হবে, তুই কিচ্ছু পারবি না করতে। আমি তোকে শেষ করে দেবো পেঁয়াজির বাচ্চা। আই কর কর দেখি, কিন্তু বেগুনিকে তো আর ফিরে পাবি না। তুই আমার পুরস্কার নিয়েছিস, আমাকে ভরা বাজারে ভাজা ভাজা করেছিস, আমার জীবনটা বাসি করে দিয়েছিস। তুই গরম তেলে ফুটছিলিস না, এবার দেখ কেমন লাগে। তো শ্রেষ্ঠ চপের পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেবে আমাদের বিশেষ অতিথি মিস্টার ফাটা ফুলুরি। সো প্লিজ ওয়েলকাম তেলে ভাজার রাজা মিস্টার আলুর চপ। ওনার জন্য বেসন ফাটা হাততালি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত তেলে ভালোবাসা দেওয়ার জন্য আর এই পুরস্কারটি যোগ্য বলে মনে করার জন্য। আমি খুব ভাগ্যবান ঢ্যাঁড়সের মতো একজন বন্ধু পেয়েছি, আর আজ আমি যা হতে পেরেছি সবই পোড়া তেল আর বেসনের দয়াতে। তো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ বেগুনি? হ্যাঁ আমি। কি ভেবেছিলে আমি আসবো না? আর তুমি কি রকম চপ? পচা আলু থেকে চপ হয়েছো এই কথাটা আমাকে নিজের মুখে বলতে পারলে না? শেষ ওই পাজি পেঁয়াজিটার কাছ থেকে আমাকে শুনতে হলো। বিশ্বাস করো বেগুনি, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি আমাকে পচা আলুর চপ বলে ছেড়ে দাও সেই ভয়ে আমি বলতে পারিনি। হ্যাঁ আমিও ঠিক এই কারণেই তোমায় বলতে পারিনি আমিও কানা বেগুনের বেগুনি। হ্যাঁ কি বলছো বেগুনি? হ্যাঁ ঠিকই বলছি। তাহলে এবার বলো, এটা শোনার পরেও কি তুমি আমার সাথে প্রেম করতে চাও? না, তোমার সাথে আমি আর প্রেম করতে চাই না। ভাবছি এবার একেবারে বিয়েই করে ফেলবো। খুব তেল না? ওকে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে। এখন তাহলে টাটা।